হবে না। যেমন যদি আপনি একটি ফাইল রাখেন যে আমি এই ফাইলের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র ইস্তিফতাগুলো রাখবো, প্রশ্নগুলো রাখবো, তাহলে আপনি যে কোনো সময় ইস্তিফতাগুলো যদি খুঁজতে যান এই ফাইলের মধ্যে পেয়ে যাবেন। আরেকটা ফাইল যদি রাখেন যে সেটার মধ্যে শুধুমাত্র আপনি আপনার ব্যক্তিগত নোট রাখবেন, অনেক সময় ছোট ছোট কাগজের মধ্যে নিজের নোট করা থাকে, রেফারেন্স লেখা থাকে। আবার হচ্ছে আপনি যে সমাধানগুলো তৈরি করবেন এগুলো যদি আরেকটা ফাইলের মধ্যে রাখেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার নিজের জন্য অনেক সুবিধা হবে, সময় বেঁচে যাবে, খুঁজে খুঁজে বের করতে হবে না। এই জন্য 7 নম্বর যে সরঞ্জামটি কথা আমরা উল্লেখ করেছি সেটি হচ্ছে একটি কোড ফাইল লাগবে। 8 নম্বর, কলম, পেন্সিল, ইরেজার ইত্যাদি রাখার জন্য ছোট একটি হাত ব্যাগ। সাধারণত স্টুডেন্টরা যে হাত ব্যাগ ব্যবহার করে থাকে পরীক্ষায় যাওয়ার জন্য, দেখা যায় ছোট একটি হ্যান্ড ব্যাগ থাকে, সেই হ্যান্ড ব্যাগের মধ্যে কলম, পেন্সিল, ইরেজার ইত্যাদি থাকে। তা আপনাকে সেরকম ছোট্ট একটি ব্যাগ লাগবে। কারণ হচ্ছে যেহেতু ফতোয়া লেখা একটি গুরুত্বপূর্ণ কাজ, সেক্ষেত্রে সবগুলো সরঞ্জাম যদি একসাথে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফতোয়া লেখার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। আপনি ফতোয়া লিখতে বসলেন, অনেক কষ্ট করে বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স বের করেছেন, কিন্তু কথা হচ্ছে ফতোয়া লিখতে গিয়ে হঠাৎ করে আপনি কিতাবের একটা জায়গা দাগিয়ে রাখবেন পেন্সিল দিয়ে, আপনি পেন্সিলটা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। অথবা 1 ঘন্টা সময় ব্যয় করে আপনি যে রেফারেন্স বের করেছেন এই রেফারেন্সটা আপনি হারিয়ে ফেলতে পারেন। এই বিষয়গুলো খুব ছোট, কিন্তু এগুলোর গুরুত্ব অনেক বেশি। এই জন্য এখানে 8 নম্বরে বলা হচ্ছে যে আপনার কলম, পেন্সিল, ইরেজার ইত্যাদি রাখার জন্য ছোট একটি হাত ব্যাগ লাগবে। এতে জিনিসগুলো সহজে হারাবে না, প্রয়োজনের সময় সবগুলো একসাথে পাওয়া যাবে। 9 নম্বর, উন্নতভাবে ফতোয়া দেখানোর জন্য ভালো মানের একটি খাতা সংগ্রহ করতে হবে। অর্থাৎ একটা হচ্ছে প্র্যাকটিসিং আকারে ফতোয়া লিখে উস্তাদকে দেখানো, আরেকটা হচ্ছে একদম চূড়ান্ত কপির মধ্যে লিখে পাবলিকের কাছে সমাধান হিসেবে উপস্থাপন করা। তো ইফতার তালিবে ইলম যখন তামরিন করবে, তো তামরিন করার ক্ষেত্রে তামরিন করে তো উস্তাদকে দেখাবে। উস্তাদকে দেখানোর জন্য প্রথমে হচ্ছে খাতার মধ্যে লিখবে, প্রথমে খাতার মধ্যে প্রশ্ন লিখবে, উত্তর লিখবে, রেফারেন্স লিখবে, এখানে স্বাক্ষর হবে। এরপর হচ্ছে এটাকে A4 সাইজের কাগজের মধ্যে উঠানো হবে। তো এই জন্য প্রথমেই যে ফতোয়াটা লেখা হবে সেটি হবে কাগজ খাতার মধ্যে, প্রথমেই কাগজের মধ্যে হবে না। এই জন্য আপনাকে উন্নত মানের একটি খাতা সংগ্রহ করতে হবে। এই খাতাটি একজন মুফতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই খাতার মধ্যে প্রথমেই আপনি যে প্রশ্ন এবং সমাধান উল্লেখ করবেন, এখানে যে তামরিন করবেন, এগুলোর মধ্যে বিভিন্ন বিষয় সংযোজন হবে, বিয়োজন হবে। যিনি শিক্ষক হবেন উনি আপনার ভাষাগত দিক থেকে এখানে কাটছাঁট করে দিবেন, রেফারেন্সগত দিক থেকে এখানে কাটছাঁট করে দিবেন। যখন আপনার সামনে পূর্ণ বিষয়টা স্পষ্ট হয়ে যাবে, তখন হচ্ছে আপনি এটাকে A4 পেজের কাগজের মধ্যে রূপান্তর করবেন। এটি সর্বদা সঙ্গে রাখা উচিত কর্মক্ষেত্রে। এই খাতা দেখে নিজে নিজে ফতোয়া, তারতিব ও সম্পাদনার নির্দেশ পাওয়া যাবে। পাশাপাশি ফতোয়া লেখায় নিজের উন্নতিও যাচাই করা যাবে। অর্থাৎ আপনি যখন প্রাথমিকভাবে খাতায় একটি তামরিন লিখবেন, এই খাতার মধ্যে কতটি ভুল হয়েছে এটা তো শিক্ষক নির্ণয় করে দিবেন।
যদি এমন হয় যে আপনার একটি তামরিনের মধ্যে 10টি লাল কালি পড়ে গেছে, 10টি ভুল হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের মধ্যেও একটি বিবেকবোধ জাগ্রত হবে যে অন্যদের একটি তামরিনে একটি ভুল যায়, দুইটি ভুল যায়, আমার কেন 10টি ভুল যাচ্ছে। হ্যাঁ, তো এটার দ্বারা একটা নিজেরও উন্নতিটা যাচাই করা যায়, এবং এখান থেকে উন্নতি যাচাই করে কাটছাঁট যাচাই বাছাইয়ের পরে তখন হচ্ছে আপনি মূল কাগজের মধ্যে তামরিন লিখবেন। নাম্বার 10, ফতোয়ার খসড়া লেখার জন্য একটি খসড়া খাতা। হুম, একটি হচ্ছে খসড়া খাতা, আরেকটি হচ্ছে ফাইনাল খাতা, এরপর হচ্ছে A4 সাইজের মূল কাগজের মধ্যে লেখা। খসড়া খাতা হচ্ছে খসড়ার মধ্যে স্বাভাবিকত কিভাবে লেখা হয়, যেমন আপনি একটি সমাধান লিখেছেন, তো সেই সমাধানের জন্য আপনি দারুল ইফতায় ঢুকেছেন, কিংবা আপনি আপনার সামনে কয়েক সেট কিতাব রেখেছেন। এখন এই সমাধানের রেফারেন্স আপনি কথার কথা সর্বপ্রথম আপনি ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে পেয়েছেন। তো ফতোয়ায়ে হিন্দিয়ার যে রেফারেন্স, সেই ফতোয়ায়ে হিন্দিয়ার রেফারেন্স আপনি বের করে আপনি আপনার খসড়া খাতার মধ্যে এটা লিখে রাখতে হবে। অন্যথায় দেখা যাবে ওই আল বাহরুর রাইকের মধ্যে রেফারেন্স বের করতে গেলে আপনি ফতোয়ায়ে হিন্দিয়ার রেফারেন্স ভুলে যাবেন। আবার যদি আগে আল বাহরুর রাইকের রেফারেন্স বের করেন, ফতোয়ায়ে হিন্দিয়াটা বের করতে গিয়ে আপনি প্রথমটা ভুলে যাবেন যে ওইটার কত নম্বর খণ্ডে পেয়েছিলাম, কত নম্বর পৃষ্ঠায় পেয়েছিলাম। এই জন্য আপনি যখন রেফারেন্স বের করবেন, ধারাবাহিকভাবে একটা একটা করে খসড়া খাতার মধ্যে এক কোণা দিয়ে লিখে রাখবেন যে আল বাহরুর রায়েক, খণ্ড নাম্বার এত, পৃষ্ঠা নাম্বার এত, এটা লিখে রাখবেন। এরপরে হচ্ছে এগুলো লিখে লিখে একসাথে যখন আপনার সবকিছু প্রস্তুত, মোতালা করা শেষ সবগুলো, এরপর হচ্ছে আপনার খসড়া খাতার মধ্যে এগুলো উঠাবেন। ওঠানোর পরে আপনি নিজের মধ্যে নিজে নিজে এগুলোকে দেখবেন যে কতগুলো ভুল হয়েছে, এগুলোকে সংশোধন করে ফাইনাল খাতার মধ্যে উঠাবেন, তখন শিক্ষক এগুলো দেখবে। 10 নম্বর, ফতোয়ার খসড়া লেখার জন্য একটি হ্যাঁ উল্লিখিত, আচ্ছা আচ্ছা, উল্লিখিত 10টি জিনিস প্রাথমিক স্তরের ফতোয়া চর্চায় তালিবুল ইলমের জন্য অপরিহার্য। এখানে 10টি সরঞ্জামাদির কথা বলা হয়েছে একজন প্রাথমিক তালিবুল ইলমের জন্য। এগুলো সংগ্রহ করা অবশ্যই কর্তব্য। এগুলো ছাড়া তামরিনুল ফাতাওয়া আহ, শুরু করা যাচ্ছে না। এজন্য এখানে বিষয়গুলো অবশ্য আপনাদের কাছে খুব সাধারণ মনে হতে পারে, অবশ্যই সাধারণ বিষয়। যেমন এখানে বলা হয়েছে কাঠ পেন্সিল লাগবে, হ্যাঁ, কলম লাগবে, ইরেজার লাগবে, সাদা কালি লাগবে, কোড ফাইল লাগবে, তো এগুলো তো সাধারণত অনেকের কাছেই থাকে। হ্যাঁ, এরপরেও গুরুত্বের সাথে এখানে আপনার সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে বিষয়গুলো প্রত্যেকটি সাধারণ হলেও খুব গুরুত্বপূর্ণ, কারণ একসাথে না থাকলে আপনার থেকে ছোট ছোট ভুল হতে থাকবে। মনে রাখতে হবে, ছোট্ট একটি ভুল, এটি কিন্তু আপনার সাধারণ খাতা নয়, ফতোয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভুল এগুলো কিন্তু অমার্জনীয়। এক্ষেত্রে কোনো ভুলের আশ্রয় নেওয়া যাবে না। এই জন্য এটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ কাজ, খুব সাবধানতার সাথে আমাদেরকে এগোতে হবে। তো আমাদের আজকের দার্স ইনশাল্লাহ এই পর্যন্তই থাকবে, এবং আগামী দার্সে ইনশাল্লাহ আপনারা এই সরঞ্জামগুলো সংগ্রহ করেছেন কিনা সেই বিষয়ে আপনাদের সাথে প্রত্যেকের সাথে কথা হবে সংক্ষেপে, এবং প্রত্যেকের সরঞ্জামাদিগুলো আমি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আগামী দার্সের পূর্বেই এই সরঞ্জামাদিগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ।
সবাই শুনতে পেরেছেন কিনা একটু জানাবেন। এবং এই সরঞ্জামাদিগুলো আগামী সপ্তাহের ক্লাসের পূর্বেই আপনারা উপস্থিত রাখবেন। আগামী ক্লাসের মধ্যে আপনাদের সরঞ্জামগুলো দেখার চেষ্টা করব। তো আজকের দার্স ইনশাল্লাহ এই পর্যন্তই থাকলো। তো আমাদের আজকের দার্সের মধ্যে আমরা বলেছিলাম যে আমাদের তিনটি শিরোনাম রয়েছে। এর মধ্যে প্রথম শিরোনাম ছিল লিখিত ফতোয়া, শরঈ সমাধানের শৈল্পিক উপস্থাপন। দ্বিতীয় শিরোনাম ছিল সঠিক ও সুন্দরভাবে ফতোয়া লেখার গুরুত্ব। তৃতীয় বিষয় ছিল ফতোয়া লেখার 10টি প্রয়োজনীয় সরঞ্জাম যা না হলেই নয়। এই তিনটি শিরোনামে আপনাদের সাথে কথা হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলোচনা আমরা শেষ করতে পেরেছি। আমার এই প্রস্তুতকৃত পিডিএফটিও আপনাদের সাথে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করবো এখনই। আপনারা এই পিডিএফটি দেখে আপনাদের সরঞ্জামাদিগুলো আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رسوله الكريم أصحابه والناس أجمعين মার্কাজুল উলুম উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত ইফতা কোর্সের সম্মানিত উলামা ইকরাম হযরত, যাদেরকে আল্লাহ তাআলা ঈদের লম্বা ছুটির পরে আবারও দর্শে জয়েন করার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ পড়ছি। লম্বা ছুটি, আলহামদুলিল্লাহ। অনেক লম্বা ছুটি। তো আমরা সহজ একটা কিতাব পড়তেছিলাম, কানজুদ দাকায়েক। কানজুদ দাকায়েক আরব কান্ট্রিতে বিভিন্ন দর্শে পড়ানো হয়। সেখানে এই যেভাবে পড়ানো হচ্ছে সেটা অনুসরণ করার চেষ্টা করেছি আমি মৌলিবারতের সাথে। আল বাহরুর রায়েক বা তাবিউল হাকায়েক থেকে কপি করে আপনাদের সামনে পেশ করেছি। ওনারা করতেছেন কি, মৌলিবারত পড়তেছেন, মৌলিবারত পড়তেছেন, সাথে সাথে কি করেন, মুখে মুখে তাকরির করে দিচ্ছেন। ছাত্ররা নোট করতেছে, ভালো দিক, ছাত্রদের প্রচেষ্টা বাড়তেছে। কিন্তু আমার একটা অভিজ্ঞতা হলো, আমরা যারা অন্যান্য পড়ি বা পড়াই, তারা নোট করি না, বা পরবর্তী কথাগুলি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। আমাদের এক উস্তাদ আছেন এখানে, অনলাইনে ছিলেন, আমাদেরকে পড়িয়েছেন, রফিকুল ইসলাম মিয়াজি উস্তাদ, অনেক বেশি ভালো উস্তাদ। তো ওনার কাছে একটা কিতাব পড়ছি, উনি মুখে সব তাকরির করতেন। এখন পরবর্তীতে ওইগুলা খুঁজে পাতাম না আমরা। ওই পরীক্ষার আগে বসে থেকে ভিডিও শুনতে হতো, ইত্যাদি ইত্যাদি, সেটা খুব কষ্টকর। আমি যখন উস্তাদ হলাম অনলাইনে, তখন চেষ্টা করলাম যে না, আমি কি করব, এই কথাগুলি নোটে নিয়ে আসবো। হুম, এই কথাগুলি ডাইরেক্ট লিখিত নিয়ে আসবো, তাহলে দেখা যাবে ছাত্রদের সামনেও থাকলো, পরবর্তীতে আমারও অসুবিধা হবে। এই জন্য আমি আল বাহরুর রায়েক অথবা তাবিনুল হাকায়েক থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কপি করে ক্লাসটা সাজানোর চেষ্টা করেছি। দেখেন কেমন হয়। সামনে চলি। না কাজে অজু, অজু ভাঙার কারণ আমরা অজু সুন্নত বা মুস্তাহাব আলোচনা করে ফেলেছি। এখন ওয়ান কুজু খুরুজ নাজিসের মিনহু, অজু ভেঙে যাবে যখন শরীর থেকে
নাপাকি বের হয়। قال رحمه الله মানে মুসান্নিফ ইয়ানকুসুহু খুরুজ নাজিস মিন আইয়ান ওয়ানকুসুল ওযুআ খুরুজ নাজিসিন, ওযুকে ভেঙে দিবে যদি নাপাকি বের হয়, নাপাকি বের হওয়াটা। ফাদাখালা তাহাতা হাযিল কালিমাত জামিউন নাওয়াকিজিল হাকিকিয়্যাহ, শরীর থেকে অপবিত্র কিছু হতে হয়, এই বাক্যটির অধীনে অযু ভঙ্গের সমস্ত প্রকৃত কারণ অন্তর্ভুক্ত রয়েছে। কারণ কি, ওয়াইন কানা তাহিরান ফি নাফসিহি, যদিও যে জিনিস বের হয়েছে সেটা না পাকা পাক হয়, যে জিনিস বের হয়েছে সেটা পাক হলেও অজু ভেঙে যাবে। কাদ্দুদ আদি মিনাদ দুবুর, যেরকম পিছনে আসতে পোকা বের হলো, তার অজু ভাঙবে কেন? লিআন্নাহা তাসতাসহিবু শাইআন মিন নাজাসাতি, কারণ যাই বের হোক সে কিছু নাপাকি সাথে করেই বের হবে। ওয়াজিল কাহিয়ান না কেতলে, ওই নাপাকি নিয়ে বের হওয়াটাই অজু ভাঙের কারণ। তাহলে আমরা এখন খুরুজ নাজিসিন পাওয়া গেল, মানে উনি মনে মনে একটা ইশকালের উত্তর দিলেন আর কি, সোয়াল মোকাদ্দারের জবাব দিলেন আর কি। কি সেটা? যা আপনি বললেন খুরুজ নাজিসিন, নাপাকি বের হওয়া, যদি পোকা বের হয়, পোকা তো আর নিজে নাপাক না। সেটার উত্তর হলো পিছনের রাস্তা দিয়ে যাই বের হোক সাথে কিছু নাপাকি নিয়েই বের হবে। ফাসাদাকা কাউলু খুরুজ নাজিসিন وهو مجمل فيحتاج إلى فيه إلى التفصيل من بيان المخرج وما يخرج منه। এই শব্দটা মুজমাল, হুম, এটাকে একটু ব্যাখ্যার প্রয়োজন রাখে। মাখরাজ কি, কোথা থেকে বের হবে আর কি বের হচ্ছে, এই বিষয় নিয়ে একটু ব্যাখ্যার দরকার আছে। এটা হলো তাবিল হাকাকি এবার দেখলো, শুধু এইটুক কাজ দেখা গেলে এবার দেখলো। কি জাগনা আছেন তো না, পরবর্তী কিছুই বুঝবেন না এগুলা। মূল কথা হলো সাধারণ নিয়ম হানাফি মাযহাব অনুযায়ী শরীর থেকে যে কোনো নাপাকি বা অপবিত্র বস্তু বের হওয়া অজু ভঙ্গের মূল কারণ। যদি মলদার দিয়ে কোনো কৃমি বা পাথর বের হয় বা নিজে অপবিত্র নয়, তবু অজু ভেঙে যাবে, কারণ হিসাবে বলা হয়েছে যেগুলো বের হয়, বের হওয়ার সময় সামান্য হলেও অপবিত্রতা বা নাপাকি সাথে নিয়ে আসে। ব্যাখ্যার পর্যন্ত লেখক এই বাক্যটি সব নাওয়াকেস মানে সব অজু ভঙ্গকারী বিষয় বুঝিয়ে দিয়েছেন, তবে পরবর্তীতে কোনো অঙ্গ দিয়ে যদি বের হলে অজু ভাঙবে তার বিস্তারিত সামনে আসতেছে। এই এই বিস্তারিত ইয়ালাম আন্নাল মাখরাজ আলা নাওয়াইনি সাবিলাইন ওয়া গায়রিহিমা, মাখরাজ বের হওয়ার বিষয় দুইটা, সাবিলাইন আর গায়রে সাবিলাইন। আম্মা সাবিলানে ফাখরুজু কুল্লি শাইইন মিনহুমা নাকিসুন লিল ওযু, বারো একের ইবারত। সাবিলাইন কি, খুরুজু কুল্লি শাইইন মিনহুমা নাকিসুন লিল ওযু। এক মিনিট পানি খাই। আম্মা সাবিলানে ফাখরুজু কুল্লি শাইইন মিনহুমা নাকিসুন লিল ওযু, সাবিলাইন থেকে যা বের হবে, যাই বের হোক প্রত্যেক জিনিসই অজু ভঙ্গের কারণ হবে। দলিল আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি, ভালো আছেন? হুয়া ইসমুন লিল মাওদিইল মুতমাইন্নি মিনাল আরদি ফাসতুইরা লিমা ইয়াখরুজু ইলাইহি ফায়াতানাওয়ালুল মু'তাদ ওয়া গায়রুহু। এই আহাদুম মিনাল মিনাত, তোমরা গয়েত থেকে আসো। গয়েত মানে কি? গয়েত মানে হলো জমিনের নিচু জায়গাকে বলা হয়, নিচু জায়গা। আর এই গয়েত দ্বারা আমাদের এখানে উদ্দেশ্য হলো পায়খানা বা পেশাবের রাস্তা। সুতরাং এনে গায়ের যেহেতু বলা হয়েছে, মুতাদ গায়রে মুতাদ দুটাই শামিল হবে।
অর্থাৎ পিছনের রাস্তা বা সামনের রাস্তা দিয়ে অভ্যাসগত যে জিনিসগুলো বের হয় সেগুলোও সামিল হবে, আর অনভ্যাসগত যেগুলো হবে সেগুলো সামিল হবে। একটা দলিল গেল। 2 নম্বর দলিল হলো আলী কাউলি আলাইহিস সালাম হিনা সুইলান হাদাস মা ইয়াখরুজু মিনাস সাবিলাইন। হাদিস থেকে দলিল হলো হুজুর সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হাদিস সম্পর্কে, হুজুর উত্তর দিলেন যা সাবিলাইন থেকে বের হয়। ও কালিমাতু মা আম্মাতুন, এখানে এই হাদিসে মা ইয়াখরুজু এটা হলো আম। হুম অতএব এই কালেমায়ে মাটা মুআতাদ এবং গায়রে মুআতাদ অভ্যাসগত যে জিনিসগুলো বের হয় বা অনভ্যাসগত যে জিনিসগুলো বের হয় সবগুলো এখানে সামিল হবে। ইমাম মালিকের খেলাফ। ইমাম মালিক কি বলেন? যে গায়রে মুআতাদ হলে ওযু ভাঙবে না। আমরা তার বিপক্ষে বলবো আল হুজ্জাতু আলাইহি মা তালাওনাহু মিম্মা রাওয়াইনাহু ক্বালু আলাইহিস সালাম লিল মুস্তাহাদা তাআজ্জাই লিকুল্লি ওয়াক্তি লিওয়াক্তি কুল্লি সালাতিন ওয়াদামুল ইস্তাদ লাইসা বিমুতাদিন। ইমাম মালিক যদি মুতাদ না হয় তাহলে ওযু ভাঙবে না, অভ্যাসগত বিষয়গুলো বের হতে হবে। আমরা তা কাউন্টার দিব, ইস্তেহাজা যে মহিলার মিন্স বা নিফাজের বাইরে যে রক্ত বের ওটা তো মুস্তাহাজা, ইস্তেহাজা এটা তো গায়রে মুতাদ। সেখানে রাসূল আকরাম সাল্লাম বলছেন যে তুমি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করো। যদি গায়রে মুতাদ বিষয়ে ওযু না ভাঙতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাহাজা মহিলাকে ওযু করার আদেশ দিতেন না। কথা কি বুঝে আসছে? কেউ কথা বলে না। কথা কি বুঝে আসছে? জি। হুম, যাক, একজনের তো বুঝে আসে তাও নাকি। আচ্ছা, সহজ সহজ মশালা কঠিন করে পড়া আর কি। এখানে বিস্তারিত লেখা আছে, ফাইন করে দেখেন। আমি একটু পড়লে ভালো লাগবে। দেখেন, জেনে রাখুন যে নাপাকি বেরোর রাস্তা বা মাখরাজ দুই প্রকার, দুই পথ, মূত্রপথ ও মলদ্বার। এবার এই দুই পথ ব্যতীত শরীরের অন্য কোনো অংশ, দুই পথ, এই দুই পথ দিয়ে যে কোনো কিছু বের হওয়া ওযুকে নষ্ট করে দেয়। দলিল আও যা তুমি কোন কয়েকটি স্পষ্ট বুঝাইছি। ইমাম মালিক। আর কিছু নেই। সুম্মা সুম্মা খুরুজ হইয়া কোন বিজহ। এখন খুরুজ নাপাকে বের হওয়া বলতে কি বোঝাচ্ছে? সুম্মা খুরুজ কোন বিজহ হাত্তা লা ইয়ান্তাকিসু বিনুজুরিল বাউলি ইলা কাসাবাতিজ যাকার ولو نزل القلفة انتقض وهو مشكل لأنهم قالوا لا يجب على الجنب إيصال الماء إليه لأنه خلقة كالقصبة على ما يجب بيانه إن شاء الله تعالى। নাপাকে বের হওয়া বলতে বোঝা যাচ্ছে দৃশ্যমান হওয়াকে বোঝাবে, দৃশ্যমান যাতে দেখা যায়। সুতরাং পেশাব যদি প্রসাঙ্গের নালীর ভিতরে নেমে আসে, উম, মানে মাথার কাছে বের হয় না, তবুও অজু ভাঙবে না। হুম যতক্ষণ না তা বাইরে প্রকাশ পায়। তবে প্রসাব যদি পুরুষাঙ্গের অগ্রভাগে চামড়ার মানে কুলফা লিঙ্গত্বক নিচে নেমে আসে তবে তা উজু ভেঙে যাবে। মানে যেটা এটা বোঝা যাবে হলো মুসলমানি না নেওয়ার আগে পর্যন্ত। বিষয়টা সুন্দর। যদি মুসলমানি না নেওয়া অবস্থায় যে চামড়াটা থাকে সেখানে ভিতর চলে আসলে উজু ভেঙে যাবে। আর মুসলমানি নেওয়ার পরে যে অবস্থা থাকে আমাদের লিঙ্গের, সেটা তো মুখের কাছে আসলেই উজু ভেঙে যাবে। একটা জটিলতা আছে এখানে, সেটা কি? সূক্ষ্ম তাত্ত্বিক সমস্যা আছে। জানাবত অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য গোসলের সময় অগ্রভাগের চামড়ার ভিতরে পানি পৌঁছানো ওয়াজিব নয়, কারণ সৃষ্টিগতভাবে এই অংশটি নালের মতোই শরীরের অভ্যন্তরীণ অংশ হিসাবে বিবেচিত। তাহলে এশকালটা কি? এশকালটা হলো জানাবতের সময় সেখানে পানি পৌঁছানো ওয়াজিব নয়, কিন্তু পেশাব সেখানে আসলে উজু ভেঙে যাবে।
এটা হলো সহজীকরণ। জানাবতের সময় যদি সেখানে পানি পৌঁছানো বা পরিষ্কার করা অজীব হয় তাহলে তার জন্য সহজ কঠিন হয়ে যাবে। এ বিষয়ে বিস্তারিত সামনে আসতেছে জানাবতের ভিতরে। তবে ফুরুই মাসালা 12 রাকে আছে, ফাদায়েল সনাইতে আছে, ফতোয়া শামিতে আছে, যদি মুসলমানই না করা থাকে এবং চামড়া যদি বর্ধিত অংশ হয়ে থাকে, মুসলমানই না করা হলেও চামড়ার বর্ধন, সহবাস বা জানাবতের কারণে চামড়া সরে যায়, টাইট হয়ে যায়, এই জন্য ফকিরা বলেছেন পানি পৌঁছানো ফরজ না, পানি এমনিতেই পৌঁছে। পক্ষান্তরে যদি এরকম হয় যে চামড়া সরে যাচ্ছে না, বেশি চামড়া হয়ে আছে, হাত দিয়ে সরিয়ে দিতে হচ্ছে এবং ধারণা হচ্ছে যে সেখানে মানে জানাবতের অংশ থাকতে পারে, মনি থাকতে পারে, তখন সেটাকে পরিষ্কার করা ওয়াজিব। ফতোয়া স্বামীতে আছে, এটার উপরেই ফতোয়া। এই মাসলা তো আমাদের নাই, এই মাসলা আমাদের না, আমরা আলহামদুলিল্লাহ পরিষ্কার। এখানে ফাইন করে ব্যাখ্যা দেওয়া আছে, বাংলা পড়া ভাল লাগে না আর কি। দেখেন, فإن حاش إحليله بقطن فخرجه بابتلال خارجه। এটা হলো আমাদের আল বারুর একের ইবারত। দেখেন, আর যদি কোনো পুরুষ তার মূত্রনালীর মুখে ভিতরের দিকে তুলা গুজে রাখে, তুলা গুজে রাখে, তবে এই তুলার বাহিরের অংশ ভিজে গেলে অজু ভেঙে যাবে। তুলা গুজে রাখছে কেন? কোন একটা কারণ আছে, খালি মজি বের হয় বা খালি কি কয় পেশাব বের হয়, এরকম তুলা গুজে রাখছে, তো অজু ভেঙে যাবে। তুলা গুজে রাখার একমত হলো কাপড় নাপাক হয় না, মজি বের হয়ে কাপড় নাপাক হয় না, এজন্য তুলা গুজে রাখছে। তো এই যে হলো মানে বাটপাড়ি, ভালো জিনিস না এগুলা। যদি তুলার ভিতরের অংশ ভিজে যায়, হুম, সে তুলার বাইরের অংশ যদি ভিজে গেলে উজু ভেঙে যাবে, ভিতরের অংশ ভিজলে উজু ভাঙবে না, ভিতরে ঢুকে আছে যে। এজন্য পুরুষের ভিতরের অংশ, তুলার ভিতরের অংশ ভিজলে উজু ভাঙবে না, বাইরের অংশ ভিজলে উজু ভাঙবে। এটা হলো পুরুষের মাসলা। ওই হাসাতিল মারআত হাসাত আল মারআতু ফারজাহা বিহি ফাইন কানা দাখিল আল ফারাজি ফালা উযু আলাইহি খিলাফান নবী ইউসুফ ফিমা ইযা আমিলাত আন্নাহু লাউলাম তাহবিস ওয়ালা খারাজা। যদি কোনো মহিলা তার যৌনাঙ্গে তুলা বা প্যাড ইত্যাদি ঢুকে রাখছে, ব্যবহার করে, যদি যৌনাঙ্গের অভ্যন্তরীণ অংশে থাকে এবং বাইরে না আসে, তো উযু ভাঙবে না। প্রায় পুরুষের কাছাকাছি মাসলা। আলাদা করে উল্লেখ করার কারণ হলো আবু ইউসুফের মত। এই মাসলা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ভিন্ন মত পোষণ করেছেন। তার মতে যদি সেই নারী নিশ্চিতভাবে জানে যে তুলা দিয়ে আটকে না রাখলে নাপাকে অবশ্যই বাইরে বের হয়ে আসতো, তবে অজু ভেঙে যাবে। হুম, এখানে ব্যাখ্যা দেওয়া আছে ফাইন করে। ওলাও আদখালাত ফি ফারাজিহা আও দুবুরিহা ইয়াদাহা আও শাইআন আখার ইয়ানতাকিজ উযুহা ইযা আখরাজাতহু লিআন্নাহু ইয়াস্তাসহিবুন নাজাসা। জটিল মাসলা। যদি কোনো নারী তার যৌনাঙ্গে বা মলদ্বারে বা পুরুষ মলদ্বারে তার হাত বা অন্য কিছু, অন্য কোনো বস্তু প্রবেশ করায়, তবে তা বের করার সাথে সাথে অজু ভেঙে যাবে। কারণ কেননা সেই বস্তুটি হাতে বা অন্য কিছু বের হওয়ার সময় তার শরীরের ভিতর থেকে কিছু না কিছু পবিত্রতা না নিয়েই বের হয়েছে। কারণ যখন প্রবেশ করবে, প্রবেশ করে বের হওয়ার টাইমে নাপাকি বের করে আনবে, কারণ হয় নাপাকি থাকেই যে। এটাকে আরেকটু সামনে আগাইলে, যদি গুজ্জদারে বা যৌনাঙ্গে যদি কোনো কিছু ঢোকে, তাহলে তো গোসলই ফরজ হয়, অজু তো বহুত আগেই ভেঙে যায়। প্রবেশের কারণে গোসল ফরজ হয়। আর এখানে যেহেতু আমাদের ফকিদের অবস্থা তাই, এখানে যেহেতু খুরুজের মশলা চলতেছে, তো খুরুজের সাথে মিলাইছে ওনারা আর কি। এই এখানে ফাইন করে ব্যাখ্যা দেওয়া আছে, পড়ে নিয়েন পরে। والريح الخارج من قبل المرأة وذكر الرجل لا ينقض الوضوء لأنه اختلاج ليس بريح
এবং যেই বাতাস মহিলার সামনের রাস্তা দিয়ে বের হয় অথবা পুরুষের সামনের রাস্তা দিয়ে বের হয়, এটা অজু ভঙ্গ করার কারণ হবে না। কারণ এটা একটা সংকোচন, ইখতিলাজ মানে সংকোচন, এটা বাতাস নয়। ওয়ান মুহাম্মদ আন্নাহু হাদাসুন মিন কুবুলিহা কিয়াসান আলা দুবুরি, এটা আমার মত। হ্যাঁ, ইমাম মোহাম্মদ বলেন যে হ্যাঁ, এটাও ওযু ভাঙার কারণ হবে দুবুরির উপর কিয়াস করে। ওয়ালা হাদাল খিলাফ আদ-দুদাতুল খারিজু মিন কুবুলিহা, যদি কোনো মহিলা বা পুরুষের সামনের রাস্তা দিয়ে পোকা বা কৃমিটুনি বের হয়, তাহলে এই ইখতিলাফই থাকবে। জমহুরের নিকটে, জমহুরে হানাফির নিকটে ওযু ভাঙবে না, আর ইমাম মোহাম্মদের নিকটে বের হয়ে বা ওযু ভেঙে যাবে। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এহতিয়াত ফতোয়া দেওয়া ভালো, এই জন্য ইমাম মোহাম্মদের রায়ের উপর ফতোয়া, ওযু ভেঙে যাবে। আচ্ছা, ওয়াইন কাদিল মারআতু মুফজাতাতান, এখানে ফাইন করে ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে, হ্যাঁ একটু পড়বেন তাহলে ভালো লাগবে। ইমাম মোহাম্মদের একটি বর্ণিত আছে যে নারীর সামনের পথ দিয়ে বায়ু বের হওয়া একটি হাদাস, অজুহাঙ্কার বিষয়। আচ্ছা, এটা না পড়ি, বাংলা তো আপনার পড়তে পারবেনি, সময় নেই। ওয়াইন কানাতিল মারআতু মুফজাতাতান বা তাবিনুল হাকের ইবারত। মুফদাতা মানে কি? হিয়াল্লাতি সারা মাসলাকুল বাউলি ওয়াল গাইতি মিনহা ওয়াহিদান আও ইল্লাতি সারা মাসলাকু বাউলিয়া ওয়াতিহা ওয়াহিদান। মুফদা বলা হয় হলো ওই মহিলাকে যার পিশাবের রাস্তা এবং পায়খানার রাস্তা এক হয়ে গেছে, অথবা পিশাবের রাস্তা এবং সহবাসের রাস্তা মানে হায়াজের রাস্তা এক হয়ে গেছে। এটা হয় যখন বাচ্চা কাচ্চা হয় না, তখন হয়। তবে সামনের পথ দিয়ে বায়ু বের হলে সতর্কতা স্বরূপ অজু করা উত্তম, কিন্তু ওয়াজিব বা আবশ্যক নয়। লিয়ান্না লেখা দেয় জালু বিশ্বাক্কি, কারণ ইকিন শাকের দ্বারা কি না জায়েল হয় না। তাইলে এখানে ইহতিয়াত, তালিল হলো কায়দা। তাত্ত্বিক বিশ্লেষণ করি, মুফদা হলো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে অনেক সময় ফিস্টুলা, জন্মগত দুর্ঘটনাজনিত ত্রুটির সাথে তুলনা করা যেতে পারে, যেখানে শরীরের দুটি পৃথক রাস্তা বা নালী কোনো ছিদ্র বা ক্ষতের কারণে একটিতে পরিণত হয়ে গেছে, তখনের মাসলা, এটা মুফদা। সতর্কতা বনাম মূলনীতি মানে হলো, যেহেতু রাস্তা দুটি এক এক হয়ে গেছে, তাই এর ফতোয়া লেখার সিস্টেম আর কি, আমি যেভাবে লিখছি না, এই যেভাবে লেখা শুরু করছি, এটা হলো ফতোয়া লেখার সিস্টেম। রাস্তা দুটি এক এক হয়ে গেছে, তাই সামনের দিক দিয়ে বায়ু বের হলে এটি সম্ভাবনা থাকে যে আসলে মলদ্বার বা অন্ত্র থেকে আসা বায়ু, যা অজু ভঙ্গ করে। কিন্তু যেহেতু এটি নিশ্চিত নয় যে বায়ুটি উৎস থেকে এসেছে, তাই হানাফি ফিকহের বিখ্যাত মূলনীতি আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক এর প্রয়োগ করা হয়েছে। মুস্তাহাব কেন? ইমামগণ এখানে ওযুকে ওয়াজিব করেননি, মূল কারণ হলো মূল ওযু থাকা নিশ্চিত। তবে যেহেতু একটি সম্ভাবনা সন্দেহ তৈরি হয়েছে, তাই ইবাদতের ক্ষেত্রে অধিকতর সাবধানতা অবলম্বন করার জন্য অবলম্বনের জন্য ওযু করে নেওয়াকে উত্তম বা মুস্তাহাব বলা হয়েছে। তাহলে আমাদের একটা মূলনীতি আমরা পড়লাম, সেটা কি? আল ইয়াকিনু লা ইয়াজালু বিশাক্কি, একটা উদাহরণ এখানে আপনারা পাইলেন। কাওয়াইদুল ফিক বা আসবাহান নাজার এই বিষয়টা আসবে, তখন একটা উদাহরণ আপনার মাথায় থাকলো। এখন আর একটা মাসলা, খুনসা মুশকিলা। খুনসা, যে পুরুষ না মহিলা চেনা যাচ্ছিল না, কিন্তু এখন বড় হওয়ার পরে এক সময় দেখা গেল তার সেক্স বা জেন্ডার বা আগ্রহ যে কোনো একটা অঙ্গে হচ্ছে। খুনসা মুশকিল মানে কি? পুরুষাঙ্গ থাকে, স্ত্রীলিঙ্গও থাকে, দুইটাই থাকে। এই দুইটা থাকার কারণে তো খুনসা। কিন্তু দেখা গেল যে প্রথম প্রথম ছোট কালে তো কিছুই বোঝা যায় না, তো পেশাব কোন দিক দিয়ে বের হয়? পেশাব মনে করেন পুরুষাঙ্গতে বের হয়। এবার বড় হয়ে দেখা গেল যে হায়েজ আসতেছে,
হুম। অথবা পেশাব বের হ্যাঁ, হলে মহিলা অঙ্গ দিয়ে, বড় হয়ে দেখা যাচ্ছে যে পুরুষ লিঙ্গ দিয়ে মনে নির্গত হচ্ছে, সেক্স হচ্ছে, তাহলে তার জেন্ডার নির্ধারিত হয়ে গেল, সে পুরুষ, মহিলা না। আর যদি হায়েজ হয় তাহলে সে মহিলা। এই হলো মাসলা। এখন ইজা তাবেন রজুল আবিমর আতুন, যখন খুনসার এই ব্যাপারে স্পষ্ট হয়ে যায় যে সে পুরুষ বা মহিলা, ফাল ফরাজুল আখর মিনহু বিমুজাতিল কুরহা, তখন তার অন্য স্থানটা যেটা, সেটা হলো ক্ষতস্থান মনে করা হবে। ক্ষতস্থান ফালায়ান কুজুল খারেজ মিনহুল উযু মা লাম ইয়াসিল, সেখান থেকে কোনো কিছু বের হলে যতক্ষণ পর্যন্ত বের হয়ে গড়ে না পড়বে তখন পর্যন্ত অজু ভাঙবে না। ও আকসারুহুম আলা ইজাবিল উযু আলাইহি, তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে খুনসা মুশকিলের অন্য অঙ্গ যেটা বেকার অঙ্গ, সেখান থেকেও যদি কিছু বের হয় অজু অজু করা ওয়াজিব বলে ফতোয়া দিয়েছেন। আচ্ছা, এখানে লিঙ্গ নির্ধারণের বিধান কি, ক্ষতস্থান কেন বলা হয়েছে, সাইলান অধিকাংশ মত, প্রমাণিত লিঙ্গ, আসল লিঙ্গ নির্ধারিত হওয়ার জন্য অন্য অঙ্গটি সাবির অর্থাৎ প্রাকৃতিক পথ হিসাবে গণ্য থাকে না। হানাফিকে সাইলান্ট শর্ত, সতর্কতা, অজু ওয়াজিব হওয়ার বিষয়টি ফকিদের মতে মতভেদপূর্ণ হলেও সতর্ক থাকাই শ্রেয়। আচ্ছা, আম্মা গায়রুহুমা, এই দ্বিতীয় প্রকার। আমরা প্রথম বলে আসছিলাম দুই প্রকার, রাস্তা দুই প্রকার, সাবিলাইন, মাখরাজ দুই প্রকার, সাবিলাইন আর গায়রে সাবিলাইন। তো সাবিলাইনের মাসলায় পর্যন্ত গেল। ওয়াম্মা গায়রুহুমা, গায়রু সাবিলাইন কি, আই গায়রু সাবিলাইন ইযা খারাজা মিনহু শাইউন ওয়াসালা ইলা মাওদাইন ইয়াজিবু তাতহিরুহু ফিল জানাবাতি ওয়া নাহবিহি ইয়ানকুযুল উযুআহ। আপনাদের পরিচিত মাসলা এটা। যদি কোনো গায়রে সাবিলাইন থেকে কোনো কিছু বের হয় এবং গড়ে এ পর্যন্ত পৌঁছে যে তা পবিত্রতার সময় পবিত্র করা ওয়াজিব ছিল, তখন ওযু ভেঙে যাবে। ইমাম শাফি বলেন লা ইয়ানকুযুল হাদিস সফর ইবনে আসাল লাকিন মিন বাউলিন হাদিস, ওখানে বাউল লেখা আছে শুধু, অর্থাৎ গায়রে সাবিলাইন থেকে যদি বের হয় ইমাম শাফিউল্লাহর নিকটে ওযু ভাঙবে না। সেই জন্যই তো শাফি মাযহাবের লোকের পিছনে আমাদের ইক্তেদা সহি হবে না। হুম। আহলে হাদিসরাও বলে গায়রে সাবিলাইন থেকে বের হলে ওযু ভাঙবে না। এই জন্য আহলে হাদিসদের পিছনে আমাদের ইক্তেদা করা বৈধ হবে না। আহলে হাদিসরা তো পাদের ব্যাপারেও, পাদ অর্থাৎ বায়ু বের হওয়ার ব্যাপারেও তো ভিন্ন মত পোষণ করে। যদি আওয়াজ না হয় তাহলে সে পাদ পাদ নয়, তো উজু ভাঙবে না। আস্তে করে পাইতে যদি ইমাম সাহেব নামাজ পড়ায়, তা তো আমাদের মতে তার নামাজ হচ্ছে না, এজন্য তার প্রতি ইক্তেদা করাও আমাদের বৈধ হবে না। কথা কি শুনতেছেন নাকি ঘুমিয়ে আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ শুনতে। আচ্ছা, ওয়ালাম ইয়াযকুরিল খারিজা মিন গায়রি সাবিলাইন, এখানে ইমাম শাফি বলতেছেন যে সফা ইবনে আসালের মাসলায় বাউল লেখা আছে, গায়রি সাবিলাইনের কথা উল্লেখ নাই। ওয়ালাউ কানা হাদাসান লা যাকারাহু, যদি হাদাস হতো উনি উল্লেখ করতেন। ওয়ালিয়ান্না তারাকা মাওদাইন আসাবাহু নাজিসুন গাসলা মাওদাইন লাম ইউসিবহু শাই মিম্মা লাম ইউকাল ফায়ুকতাসু আলা মাওরিদিশ শারঈ। বিষয়টা হলো যে যেখান থেকে নাপাকি বের হয়েছে সেটা বাদ দিয়ে অন্য জায়গায় ধুচ্ছেন আপনারা। হুম। সব সময় সাবিলাইন থেকে বের হয়েছে, যেরকম মনে করেন কেউ পেতেছে, বায়ু ছেড়েছে, তখন ধোয়ার কথা ছিল ওই রাস্তাটা, কিন্তু সেটা না ধুয়ে আমরা কি করতেছি, অজু করতেছি। সুতরাং এটা বোঝা গেল গায়ের থেকে রক্ত বেরোছে, অনেক মুছে ফেললো, ওখানে না ধোয়া ধোয়া প্রয়োজন নাই, কিন্তু অজু করতে হবে। তাহলে দেখেন এই গায়ের মতার বিষয়টা, হুম, যে বাড়লো এক জায়গার থেকে আর ধুলাম আর এক জায়গা, এটা হলো গায়রে মাকুল বিষয়। এই জন্য গায়রে মাকুল বিষয় শরীয়ত যেটা বলেছে সেটার উপরে আমরা চুপ থাকবো। ইমাম শাফির দলিল দিলেন আর কি। আমাদের দলিল কল না কল আলাইহিস সালাম, আল উযু মিন কুল্লি দামিন সাইলিন
ও মাযহাবুল আশরাতিল মুবাশশিরিনা বিল জান্নাহ, ইবনে মাসউদ, ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিত, আবু মুসা আল আশআরী, ওয়া মিন কিবারিস সাহাবা ওয়া সুদুরিত তাবিঈন। আমাদের দলিল হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি কওল যে প্রত্যেক রক্ত যেটা প্রবাহিত তা অজু ভঙ্গের কারণ হয়। এটাই সাহাবা একরামের মত এবং তাবিদের মত। হুম এখানে বিস্তারিত ফাইন করে বাংলা লেখা আছে। ইমাম শাফির যুক্তিটা তখন ভালো বোঝেন নাই মনে হয়। তাদের মতে যে স্থানে নাপাকি লেগেছে, যেমন ক্ষতস্থান, সেই জায়গাটি ছেড়ে দিয়ে শরীরে এমন সব অঙ্গ, অজুর অঙ্গ সমূহ ধোয়া যাতে কোনো নাপাকি লাগেনি, তা যুক্তি বহির্ভূত, গায়রে মাকুল। সুতরাং শরীয়ত যতটুকু নির্দিষ্ট করে দিয়েছে, প্রাকৃতিক দুই পথ বিধানটি কেবল সেখানে সীমাবদ্ধ থাকবে। এখানে একটা কায়দা মূলত ইশারা করা হলো। কায়দাটা হলো, যখন আপনি গায়রে মাকুল হবে তো শরীয়তের বিষয়টা সেখানেই মানে অবস্থান, চুপচাপ থাকতে হবে, সামনে আগানো যাবে না গায়রে মাকুল হলে। হুম আর আমাদের দলিল কি? আল ওযু মিন কুল্লি দামিন সাইল। এই আচ্ছা, 2 নম্বর আমাদের যুক্তি দলিল, মা ও আকলি দলিল, ওয়ালি আন্না খুরুজুন নাজাসি মুআসসিরুন ফি জাওয়ালিত তাহারাত, ওয়া আম্মা মাদাল খুরুজ ফাযাহিরুন, ওয়া আম্মা গায়রু ফালি আন্না বাদানাল ইনসানি বিইতিবারি মা ইয়াখরুজু মিনহু লা তাজাজ্জাউ ফিল ওয়াসফি ফাইযা ওয়াসিফা মাওদা মিনহু বিনাজাসাতি ওয়াজাবা ওয়াসফু কুল্লিহি বিযালিকা কাল ঈমান ওয়াল কুফরি ওয়াল কাযিবি ওয়াস সিদকি ওয়া নাহবি যালিকা ফাইন্না ইউসাফু বিহি কুল্লু। খুরুজুন নাজিসি মুআসসিরুন ফি জাওয়ালিত তাহারা। এখানে মাসলা হলো, শরীর থেকে নাপাকি বা অপবিত্রতা বের হওয়া পবিত্রতা নষ্ট হওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। প্রাকৃতিক নির্গমন পথের প্রস্রাব পায়খানা রাস্তার ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট। কিন্তু শরীর অন্য জায়গার থেকে বের হলে তখন আবার সারা শরীর কিভাবে নাপাক হয়? হুম উদাহরণস্বরূপ, তখন শরীরের অংশ নাপাক সাব্যস্ত হয়, তখন বিধানগতভাবে পুরো শরীরকেই সেই গুণে গুণান্বিত করতে হয়। দলিল কি এটা? বের হয়েছে হাতে, আপনি সারা শরীরে নাপাক বললেন, যৌজু করতে হবে। হুম বের হলো লিঙ্গ দিয়ে, আর সেখানে আপনি সারা শরীর ধোয়া লাগবে, এটা কি যুক্তি? এর যুক্তি হলো এটা ইমান এবং কুফুরির মতো। ইমান আর কুফুরি কি দিয়ে করে? মুখ দিয়ে করে, তো সারা শরীর কাফের হয়ে যায়। সত্য মিথ্যার মতো। হ্যাঁ, সত্য বলে মুখ দিয়ে, মিথ্যা বলে মুখ দিয়ে। মুখের ভারকে মারে, মিথ্যা হওয়ার কারণে সারা শরীরেই মারে। অতএব বোঝা গেল, যে কোনো একটা অঙ্গ দিয়ে বের হলেও কি করে সেটা, অঙ্গ প্রত্যঙ্গের যে মাসলাটা সেটা হলো যে সারা শরীরেই একরকম, ভাগ করা যায় না। লাইদা জাস্ট যাও, এই যে। হুম, আচ্ছা। ولكن ورد الشرع بالاقتصار على الأعضاء الأربعة في السبيلين للحرج للتكرر ما يخرج منهما فألحقنا به ما هو في معناه من كل وجه وما رواه لا ينافي غيره. ألا ترى أن اللمس عنده حدث مع أنه لم يذكر في هذا الحديث؟ এখানে ইমাম শাফির ওই কথাটার উত্তর দিলাম আর কি, মূলত যে গায়রে মাকুল, শরীর এক জায়গা দিয়ে বের হয়েছে আর এক জায়গা ধুইলেন, অতএব এখানে চুপ করে থাকা উচিত। এটা ইমাম ইমাম শাফির মত ছিল। আমরা বললাম যে না, এটা আসলে যে বিষয় ভাবতেছেন এরকম না। এক অঙ্গ দিয়ে বললে আর এক অঙ্গ নাপাক হয়, যেরকম মুখ দিয়ে সত্য মিথ্যা বললে হুম শরীরের উপরে আযাব নাযিল হয়, তেমনি কোনো ভাগ নাই। আরেকটা যুক্তি হলো শোনো, যে আজকে তো চার অঙ্গ পড়া ধুয়ে লাগবে না, শেষ হ্যাঁ? করবে, কথা আসতেছে কার থেকে? চার অঙ্গ ধুয়ে শেষ করবে, এটা হলো হারাজকে দমন করার জন্য। মানে যদি বারবার কেউ যদি বায়ু ছাড়ে আর বারবার যদি তাকে শৌচাগারে গিয়ে পানি খরচ করতে হয়, তো বড় মুশকিলের কথা। হ্যাঁ, কিন্তু প্রাকৃতিক দুই পথ দিয়ে বারবার নাপাকে বের হওয়ার কারণে পুরো শরীর ধোয়া কষ্টসাধ্য। তার শরীর কেবল 4টি অঙ্গে ধোয়ার মাধ্যমে সীমাবদ্ধ থাকার বিধান দিয়েছে। এই
ইমাম সাহেবের আর একটা কাউন্টার দিই আমরা। ইমাম শাফি তো বলছে আওলা মাস্তুমুন নিসা। হ্যাঁ, এই লা মাস্তুমুন নিসার দ্বারা আমাদের নিকটে লা মাস্তুমুন নিসা বাই মুফালা এখানে অতিশ উদ্দেশ্য ছিল। আর ইমাম শাফি নিকটে মহিলা স্পর্শ করলে ওযু ভেঙে যাবে। তো এই হাদিসে ওই লা মুসলিমের কথা নাই, তা আপনি আমার সেটাকে ওযু ভাঙার কারণ বললেন কেন? অতএব ওই হাদিসটা ওযু ভাঙের কারণে আবার হিসাবে পরিপূর্ণ নয়। শুধু এই হাদিস নিয়ে পড়ে থাকলে চলিবে না। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরো ফাইন করে লেখা আছে। এদের মূল শিক্ষা হলো কষ্ট লাগবো আর বিধানের ব্যাপকতা। সুম্মাল খুরুজ ইন্নামা তাহাক্কাকু বিউসুলি ইলা মা যাকারনা লিআন্না মা তাহাতাল জিলদাতি মামলুআতুন দামান ফাবিজ-যুহুর লা ইয়াকুনু খারিজান বাল বাদিয়ান ওয়া হুয়া ফি মাওদিহি বিখিলাফিস সাবিলাইন লিআন্না যালিকাল মাওদিআ লাইসা বিমাওদি'in নাজাসা ফাইস্তাদাল্লু বিজ-যুহুরি আল ইন্তিকালি আলা মাওদিহি ওয়া কাযা লাউ আলা রা'সিল জুরহি মা লাম ইয়ানহাদির লাম ইয়ানকুস লিআন্নাহু লাইসা বিসাইরিন ওয়া বিহি ইয়াতাহাক্কাকুল খুরুজ। নাপাকে বের হওয়ার বিষয়টি তখনই নিশ্চিত হয় যখন তা আমাদের উল্লেখিত স্থানে অর্থাৎ শরীরের ধোয়া ওয়াজিব এমন অংশে পৌঁছে যায়। কেননা চামড়ার নিচে পুরো অংশটি রক্তে পরিপূর্ণ। সুতরাং চামড়ার উপরে রক্ত কেবল প্রকাশ পাওয়া, জোহর মানেই তা বের হওয়া, খুরুজ নয়, বরং এটি কেবল দৃশ্যমান হওয়া হলো, কারণ রক্তটি তখন তার নিজের স্থানে অবস্থান করছে। প্রাকৃতিক দুই পথের সাবিলাইন আর হলো আমাদের রক্তগণের পার্থক্য আছে, কিন্তু সাবিলাইনের মলদ্বার বা মূল মূত্রপথ বিষয়টি ভিন্ন। মানে সেই মুক্তিত ছিদ্রটি নাপাকের স্থায়ী থাকার জায়গা, ফলে সেখান থেকে নাপাকি প্রকাশ পাওয়ার মাধ্যমেই এটি প্রমাণিত হয় যে তার মূল আধার পেট বা মূত্রথলি থেকে স্থানান্তরিত হয়ে বের হয়ে চলে এসেছে। এটা হলো পার্থক্য। আর ক্ষতস্থানের বিধানটা অনুরূপভাবে যদি ক্ষতস্থানের মুখে রক্ত ভেসে ওঠে, উঁচু হয়ে থাকে, কিন্তু তা গড়িয়ে না পড়ে, হুম, তবে অজু ভাঙবে না, কারণ তা প্রবাহিত সাইল হয়নি। আর এই প্রবাহের মাধ্যমে বের হওয়া ক্রুজ শর্তটি পূর্ণ হয়। আচ্ছা, স্থান বনাম স্থানান্তর লেখা আছে এখানে, দেখবেন ফাইন সহজ করে দেওয়া আছে। অকালে মোহাম্মদ ইয়ান্তাখিসু ওয়াল আওয়ালু আসাহ। ক্ষতমুখের রক্ত গড়িয়ে না পড়লে অজু ভাঙবে না, এ বিষয়টি ইমাম মোহাম্মদ বলেন যে ভেঙে যাবে অজু। তবে প্রথম মতটি বেশি মানে শুদ্ধ। লা ফারাকা বাইনা সাদীদি ওয়াদ-দামি ওয়াল কাইহি ওয়াল মাই। সাদীদ দাম, কাই মা পানি। খেলাফানিল হাসান ফি গায়রিদ দাম ওয়া ইয়াজহালু কাল আরকি ওয়াল লাবানি ওয়াল মুখাতি ওয়া আন্নাহু দামুন তাম্মা নুজুহু লিআন্না আদ-দামা ইয়ানজাজু কাসীরু সাদীদান সুম্মা ইয়াজদাদু নুজান ফায়াসিরু কাইহান সুম্মা ইয়াজদাদু নুজান ফায়াসিরু মাআন ফাইযা তাম্মা নুজুহু ফালা ইয়াতাগায়্যারু ফাসারা কাসাইরি আনওয়াইহি কাযা যাকারা ফিল গায়া ওয়া যাকারা কাজী খান খিলাফ আল হাসান ফিল মাই লা গায়রা লা গায়রু। রক্ত, পুজ, কষ, ক্ষত বা ক্ষত নিশ্চিত রস, রক্ত, পুজ, কষ বা ক্ষত নিশ্চিত রস, ক্ষতটা থেকে বের হওয়া পানি, এই সবগুলোর বিধান একই, অর্থাৎ এগুলো প্রবাহিত হলে অজু ভেঙে যাবে। তবে ইমাম হাসান ইবনে জিয়াদ এতে ভিন্ন মত পোষণ করেছেন। তার মতে রক্ত ব্যতীত অন্য তরলগুলো পুজ বা পানি, ঘাম, দুধ বা নাকের শ্লেষ্মার মতো অপবিত্র নয়, যা অপবিত্র নয়, অজু ভাঙবে না বলতেছে। জমির দলিল কি আমাদের যুক্তি হলো এই তরলগুলো মূলত রক্তের একটি বিবর্তিত রূপ, যা পূর্ণতা পেয়েছে, কারণ রক্ত যখন পরিপক্ক হয় তখন তা সাদিদ বা রস হয়, এরপর আরো পরিপক্ক হয় তখন কাই মানে পুজ হয়, এবং সবশেষে আরো পরিপক্ক হয়
স্বচ্ছ পানির মতো রূপ নেয়। যেহেতু এগুলো রক্তের রূপান্তরিত অবস্থা, তাই এর মূল উৎস রক্ত। তা রক্তের মতো এগুলোর অপবিত্র এবং অজুভঙ্গকারী হবে। আচ্ছা, এখানে এখানে সংখ্যা দেওয়া আছে। নির্গত বস্তু রক্ত নাপাক, স্বাদের রস নাপাক, রক্তের রূপান্তরিত রূপ, কাই পুজ নাপাক, হতের পানি রূপান্তরিত রক্তের রূপান্তরিত রূপ নাপাক। তাহলে যেহেতু সব প্রবাহিত হলে সব অজু ভেঙে যাবে, বাস। মাঝখানে দিই। এবার একটা মাসলা, ফুরোয় কিছু মাসলা। ওলাও না জালা আদামু মিনাল আনফি ইনতাকাসা ওজুহু ইজা ওয়াসালা ইলা মা লানা মিনহু। যদি নাকের থেকে রক্ত বের হয় এবং এমন জায়গায় পর্যন্ত পৌঁছে যে জায়গায় পানি পৌঁছানো ফরজ, ওযু ভেঙে যাবে। লিআন্নাহু ইয়াজিবু তাতহীরুহু ওয়া ইন খারাজা মিন নাফসিল ফামি তু'তাবারু গালাবাতু বাইনাহু ওয়া বাইনার রিক। যদি মুখ থেকে বের হয় তাহলে সেখানে থুতুর সাথে রক্তের ভাগ সামান্য বেশি ঠিক করতে হবে আগে। ওয়া ইন তাসাওয়া ইনতাকাযা, যদি তাসাওয়া থুতু এবং রক্ত সমান সমান, ওযু ভেঙে যাবে। লিআন্নাল বুসাকা সাইলুন বিকুওয়াতি নাফসি ফাকাজা মুসাবিহি বিখিলাফিল মাগলুবি লিআন্নাহু সাইলুন বিকুওয়াতিল গালিব। যদি মাগলুব হয় রক্তের ভাগ অর্থাৎ কম হয়, তাহলে ওযু ভাঙবে না। ওয়াইয়াতাবারু যালিকা মিন মিন হাইসুল লাউন ফাইন কানা আহমাদ ইনতাকাসা, রং হিসাবে ধরা হবে। যদি কি হয়, লাল বেশি হয় তাহলে ওযু ভেঙে যাবে। যদি হলুদ হয় এখানে আসফার লা ইয়ান্তাকিসু। وذكر الإمام علاء الدين الحسكفي أن من أكل خبزا ورأى أثر الدم فيه من أصول أسنانه ينبغي أن يضع إصبعه أطراف كمه على ذلك الموضع، فإذا في أثر الدم انتقض وضوءه وإلا فلا। রুটির কামড় দিছে, রুটি কামড় দিয়ে ভিতরে তো গেছে, আর বাইরের দেখা আছে বাইরেটার সাথে রক্ত লেগে আছে, তার ভিতরে তার কোনো কাপড় বা হাত ওখানে রাখা, যে রক্তটা পাওয়া যায় কিনা। যদি রক্ত হাতে এসে লেগে আসে তাহলে ওযু ভেঙে যাবে, তাহলে না হলে নাই। এখানে বিস্তারিত ফাইন করে লেখা আছে। হুম। রক্ত থুতু লাল রং, ওজু নষ্ট। রক্ত থুতু লাল বা গাঢ় কমলা রং, ওজু নষ্ট। রক্ত থুতু হলুদ বা হালকা ভাব, ওজু নষ্ট হবে না। এই সার সংক্ষেপ, এখানে ফাইন করে সার সংক্ষেপের দেওয়া আছে, সূচিপত্র দেওয়া আছে। আচ্ছা, অলকাইহুল খারিজ মিনাল উজুনি আবিস সাদীদু ইন কানা বিদুনিল অজঈ লা ইয়ানকুযুল উযুয়া। কান থেকে এখন বের হয়েছে পোজ, যদি কানের ময়লা বা পোজ ব্যথা ছাড়া বের হয় তাহলে উযু ভাঙবে না। যদি ব্যথা সহ বের হয় তাহলে উযু ভেঙে যাবে। কেন? ওমা আল ওয়াজিয়ান কুযুল আন্নাহু দলিলুল জুরহি। ব্যথা হলে ভিতরে একটা কি আছে, ক্ষত আছে, এটা বোঝা যাচ্ছে। উহ, রুবিয়া যালিকা আল হুলওয়ানি ওয়ালাউ কানা ফি আইনাইহি রমাদুন আও আমাশুন ইয়াসিলু মিনহুমা আদ-দুমুউ ক্বালু ইউমারু বিল ওযুই লিওয়াক্তি কুল্লি সালাতিন। যেখানে চোখের অসুখ থাকে, সারাদিন চোখ দিয়ে পানি পড়ে বা পোজ পড়ে, এরকম যদি ঘটে তাহলে প্রত্যেক নামাজে সে উজু করবে। লিহেতে মানে কোনো সদিদ না কাইহান, সেটা পোজ হওয়ার সম্ভাবনা থাকার কারণে। আলাউ কানা দামু ফিল জারহি ফাকাযা বিখারিকাতিন আও আকালাহু যুবাব ফাজদাদা ফি মাকানিহি ফাইন কানা বিহাইসু ইয়াজিদু ইয়াসিলু লা লাম ইয়াখুযু বাতালা ওযু। আরেকটা মাসলা এখানে, যদি কোনো ব্যক্তি রক্ত বেরোচ্ছে সমানে মুছে ফেলতেছে, হ্যাঁ, অথবা পোকা এসে খেয়ে ফেলছে, মাছি খেয়ে ফেলেছে, যদি না মুছতো তাহলে প্রবাহিত হতো, তাহলে সেটা হাদেস হবে, ওযু ভেঙে যাবে। সহজ মাসলা এগুলা। এখানে দেখেন, চোখ দিয়ে আহ, কান দিয়ে পানি, ব্যথা নেই, ভাঙবে না, এটা শরীরে স্বাভাবিক রস হতে পারে। কান দিয়ে পোষ, ব্যথা আছে, ভেঙে যাবে অজু। ব্যথা ক্ষতের চিহ্ন বা ক্ষত থেকে আসা নাপাক বোঝা যাবে। তারপরে চোখ দিয়ে অনবরত পানি ঝরা, প্রতি ওয়াক্তে উজু করা উত্তম। পুষ বা রক্তের সংমিশ্রণ
প্রবল সম্ভাবনা থাকায় রক্ত মুছে ফেলা, ভেঙে যাবে। যদি মুছে না ফেললে তা প্রবাহিত হতো। চাপ দিয়ে রক্ত বের করা মতভেদপূর্ণ, অধিকাংশ মতে ভাঙবে না। শামসুল আইম্মাল হালওয়ানের মতে অজু ভাঙবে, চাপ দিয়ে বের করলে অজু ভাঙারই কথা। এই একটা মাসলা গেল। এ পর্যন্ত খুরুজ পর্যন্ত গেল, যা বের হওয়ার মাসলা। এখন বমি, বমিও বের হয়, কিন্তু বমিটাকে একটু স্পেশালি আনছে, হলো উল্টা পথে বের হচ্ছে, যে সেই জন্য হুম ওয়াকাইয়ু মালা মালা আফাহু ওয়ালাউ মিররাতান আও আলাকান আও তাআমান আও মাআন। অজু ভাঙার একটা কারণ হলো বমি হওয়া, মুখ ভরে বমি হওয়া, যদিও পিত্ত হয় বা আলাকার জমাট রক্ত অথবা খানা অথবা পানি হয়, যে কোনো কিছু বাইরে অজু ভেঙে যাবে, মুখ ভরে হওয়া লাগবে। ওয়াইন্নামা আফরাদাল কাইআ বিযিকরি ওয়া ইন কানা ইয়াদখুলু তাহতা কাওলিহি খুরুজ নাজিসিন। বমির বিষয়টা স্পেশালি আনা হয়েছে, যদিও আগের থেকে খুরুজ নাজিসের ভিতরে আছে। লিমা আন্না ইউখালিফু ফি হাদ্দিল খুরুজ আলা মা ইয়াতি। কারণ এখানে খুরুজের ব্যাপারে একটু ইখতিলাফ আছে, সেজন্য এটা আলাদা আনা হয়েছে। ও হাদাসুন ইনদানা, আমাদের কাছে এটা হাদাস। লিকায় আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা ক্বাআদুকুম ফি সালাতি আও ক্বালাসা ফালইয়ানসারিফ ফালিয়াতাওয়াদ্দা। যদি কোনো ব্যক্তি আমাদের বমি করে ফেলে, হ্যাঁ, তাহলে সে যেন চলে যায় ওযু করে। এটা মাযহাবুল আশরাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ ওয়া মান তা'আমাহুম। وعن علي بن ابي طالب رضي الله عنه حين عد الاحداث قال الدسعة تملأ الفم، এই দাসআ মানে বমি। ইবনে আব্বাস মিসলি ওয়ালা ফারক বাইনা আনওয়াইল কাই। বমি কি হবে, খানা হবে কি রক্ত হবে নাকি পানি হবে, এটা কোনো পার্থক্য নাই। লিআন্না নাজিসাতুন, সেটা নাপাক, খিলাফান লিল হাসান ফিল মাই ওয়াত তাআম ইযা লাম ইয়াতাগায়্যারা। হাসান ইবনে জিয়াদের নিকটে এর খেলাফ। কারণ কি, যে পানি বের হলে তো ওযু ভাঙবে না, এবং খানা যদি তার গন্ধ চেঞ্জ না হয় তাহলে ওযু ভাঙবে না। ওয়ালাউ কাদামান ইন্নাজলা মিনার রাসি নাকাসা কল্লা ও আকসার আল কাসরা বিজমায় আসহাবিনা। যদি কোনো ব্যক্তি রক্ত বমি করে, মাথার থেকে আসে, কম হোক আর বেশি হোক, ওযু ভেঙে যাবে। ওয়াইন সাইদ মিনাল খাফি ফারুবিয়া না বিহানে পাতা গেছিল, তিনি পেট থেকে আসলে আবানি পাটি কেটে ওযু ভেঙে যাবে, রক্ত। ওয়াল হাসান ও আন্নাহু ইয়াতাওয়ারু মিল উল ফাম ওয়া ক্বালা মুহাম্মদ আল মুক্তারান কানা আলাকান ইয়াতাওয়ারু মিল উল ফাম। হাসান বলেন যে যদি মুখ ভরে হয় তাহলে, এটা ইমাম মোহাম্মদের কওল। উদ্দেশ্য মুখতার হলো যদি আলাকা জমাট রক্ত হয় তাহলে মুখ ভরে মুখ ভরে হওয়া লাগবে। এর নাম লাইসা বিদামিন, আলাকটা আসলে জমাট রক্ত, আসলে রক্ত নয়। ইন্নামা সাউদা ইহতাকারাত, সেটা কালো কোনো বস্তু। ওয়াইনকানা মা ইয়ান নাকাওয়া, যদি পাতলা বমি হয় তাহলে ওযু ভেঙে যাবে। ওয়াইট কাল যদিও কম হয়, লিআন্নাহু মিন করহাতিন ফিল জাওফি, কারণ এটা বের হয়েছে পেটের কোনো ক্ষতস্থান থেকে। ওয়াকাদ আসালা ইলা মা ইয়ালাহকু হুকমুত তাতহীর, এবং সে পৌঁছে গেছে এমন জায়গা পর্যন্ত যেখানে পবিত্র করা ওয়াজিব মুখ। অশর্তুন আন ইয়াকুনা মিল আল ফাম লিআনাল ফামি হুকমুল খারিজি হাত্তা লা ইফতিরু সাইমু বিল মাজমাজা। মানে মুখ ভরে বমি হওয়ার উদ্দেশ্য শর্ত করা হয়েছে, যাতে করে রোজ যেরকম রোজাদার কুলি করলে ওযু ভাঙে না। ওয়ালা হুকমুদ দাখিলি, মুখের বিষয়টা হলো দাখিলের হুকুম, বাইরের হুকুম না। হাত্তা লা ইফতিরু বিইফতিলাই শাইইন মিন বাইনি আসনানিহি মিসলু রিক, যদি সুতার মতো বা অন্য কিছুর মতো যদি জিনিস দাঁতের থেকে বের করে খেয়ে ফেলে, তারও তো ভাঙবে না। মালা মিয়াম লাইন, তখন মতো মুখ ভরে বমি না হয় তখন তো ওযু ভাঙবে না। ওয়াখতালাফু ফি হাদ্দি মিল ইল ফামি। আরে ভাই আওয়াজ করেন না, কেতে আওয়াজ আসতেছে ভাই রে। ওয়াখতালাফু ফি হাদ্দি মিল ইল ফাম ফাকালা বা'দুন মা লা ইয়ামকুনু যাবতু ইল্লা বিকুলফাতিন ওয়া কিলা মা লা ইয়ামকুনু কালামু মাআহু ওয়া বা'দুন কাদ্দারা বিজিয়াদা আলা নিসফিল ফাম ওয়াল আওয়াল আসাহু। এখানে দেখি মুখ ভর্তি হওয়ার শর্ত হওয়ার কারণ হলো মুখ ভর্তি পরিমাণ কি, সবচেয়ে বিশুদ্ধ মত, যা কোনো কষ্ট ছাড়া বা জোর করে আটকে রাখা সম্ভব নয়, এটা কয় মুখ ভরে বমি হওয়া।
আরেকটা মত হলো যা মুখে থাকা অবস্থায় কথা বলা সম্ভব নয়। আরেকটা মত হলো যা মুখের অর্ধেকের বেশি অংশ জুড়ে থাকে। তো এই প্রথম মতটি উত্তম, যে আটকে রাখা যাচ্ছে না, অল্প হলেও সে মুখ ভরে বমি রকমে। হুম। বমি না পাক হওয়ার কারণ, হানাফি অনুযায়ী খাবার যখন পাকস্থলিতে গিয়ে হজম প্রক্রিয়া অংশ নেয় তখন তা নাপাক হয়ে যায়। তাই বমির সাথে যাই বের হোক তা নাপাক এবং অজুভঙ্গকারী। রক্তের বমি মানে সাধারণ বমি। এখানে সূক্ষ্ম একটি পার্থক্য লক্ষ্য করুন। সাধারণ বমি অজু ভাঙতে হলে মুখ ভর্তি হতে হবে। তরল রক্ত বমি অল্প হলেও অজু ভাঙবে। তরল রক্ত, কারণ কি? কারণ রক্ত নিজে থেকেই নাপাক, এটি ক্ষত থেকে বের হচ্ছে। মুখের দ্বৈত বৈশিষ্ট্য, মুখ একটি ট্রানজিট পয়েন্টের মতো। এটি পুরোপুরি শরীরের ভিতরে নয়, আবার পুরোপুরি বাইরেও নয়। তাই ফকিকগণ নিয়ম করেছেন যে ভূমি যখন মুখ ভরে ফেলে তখনই কেবল তা বের হওয়া প্রমাণিত হবে, চূড়ান্ত বলে ধরা হবে। বমির ধরন, খাবার, পিত্ত, পানি, মুখ ভর্তি হওয়া। মুখ ভর্তি না হলে উজু ভাঙবে না। জুমাট রক্ত, মুখ ভর্তি হওয়া, একে পিত্তর মতো সমতুল্য করা হবে। তরল রক্ত অল্প হলেও উজু ভেঙে যাবে, কারণ কি? সে ক্ষতস্থান থেকে বের হচ্ছে। আর মাথা থেকে আসা রক্ত অল্প হলেও অজু ভেঙে যাবে। আল্লাহ রাহিমাহুল্লাহ, লা বালাগামান, এইটুক কাজ দেখে লা বালাগামান, কাশি না। এরে ভাই মুখ বন্ধ করে এই নামাজগুলো। কে বসে আছে? জুনিয়র বাচ্চা কাচ্চা সহ। না, আওয়াজ বন্ধ হচ্ছে না, আমি বন্ধ তো করতে পারতেছি না। লা বালগামান মানে বালগাম মানে তাসরিফ লা ইয়ানকুযু। ওয়াহাযা ইনদাহুমা ওয়া ইনদা আবি ইউসুফা ইয়ানকুযু সাঈদা মিনাল জাওফি দুনান নাজিল মিনার রাস। মেলা লম্বা কথা, যে বাংলা করে। অ্যান্ড্রয়েড বিলবোর্ড, ভাই আপনি এটা বন্ধ করেন। অ্যান্ড্রয়েড বিলবোর্ড, আপনি ওখান থেকে আওয়াজ আসতেছে। শ্লেষ্মা বা কফ নির্গত হওয়া, শ্লেষ্মা অজু ভঙ্গ করে না। অর্থাৎ বিশুদ্ধ সেলফ বের হলে অজু ভাঙবে না। এটি ইমাম আবু হানিফা এবং মোহাম্মদের মত। তবে ইমাম আবু হানিফা, আমি সুমতুল্লাহের মতে শেষমা পাকস্থলীর ভিতর থেকে উপরে উঠে আসে তবে অজু ভেঙে যাবে, কিন্তু মাথা থেকে নামলে অজু ভাঙবে না। ইমাম আবু ইউসুফের যুক্তি, এটিও এক প্রকার বমি, তাই একে অন্যান্য বমির মতো গণ্য করা উচিত। তাছাড়া পাকস্থলী মানে নাপাকের আধার, সেখানে শ্লেষ্মা নাপাক হয়ে যায়। পক্ষান্তরে মাথা নাপাকের আধার নয়। ইমাম হানিফা মোহাম্মদের যুক্তি, শ্লেষ্মা অত্যন্ত আঠালোযুক্ত ঘন বস্তু, এর ভিতরে নাপাকি প্রকাশে প্রবেশ করতে পারে না। তাই এটি অনেকটা থুতু বমি করার মতো, যা অজু ভঙ্গ করে না। তবে শ্লেষ্মার সাথে কাশির সাথে যদি খাদ্যদ্রব্য মিশ্র থাকে, তা খাদ্যের পরিমাণ বেশি হয়, তবে সর্বসম্মতিক্রমে অজু ভেঙে যাবে। রক্ত থুতুর মিশ্রণ অথবা এমন রক্ত চেয়ে কম, থুতু অজু ভঙ্গ করবে না, কারণ বিধান সর্বদা প্রবল বা সংখ্যাগুরু হিসাবে হয়। ঠিক আছে, এটা সহজ, আগে একবার গেছে। হুম। এই ভূমি যোগ করার মানদণ্ড, এটা হলো এখানকার মাসলার সুন্দর আলোচনা। এটি একটি অত্যন্ত ব্যবহারিক মাসলা। যদি কেউ 5 মিনিট পর পর অল্প অল্প বমি করে এবং প্রতিবার তা মুখ ভর্তি না হয়, তবে কি অজু ভাঙবে? এটা একটা পরীক্ষার প্রশ্ন, আপনাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসবে। হ্যাঁ, যদি কেউ 5 মিনিট পর পর অল্প অল্প বমি করে এবং প্রতিবার তা মুখ ভর্তি না হয়, তবে কি অজু ভাঙবে? পরীক্ষায় এসে বসে আছে মাসলাটা। ইমাম মোহাম্মদের মতে অধিক গ্রহণযোগ্য, এখানে শারীরিক অবস্থা উদ্দেশ্য। ক্যাসিয়ান অর্থাৎ গুরুত্বপূর্ণ কি সেটা? যতক্ষণ বমির ভাব বা আশ্বস্তি কাটেনি ততক্ষণ যা বের হবে সব এক হিসাবে ধরা হবে। সব মিলে মুখ ভর্তি হওয়ার প্রমাণ, সব পরিমাণ হয়, তবে সে অজু ভেঙে যাবে। অর্থাৎ সবাব, এজমাউ বাইনা সবাব, সবাব হিসাবে এক করা লাগবে। বমির কারণ একই কিনা।
হুম, এই যে ইত্তেহাদিস সাবাব আসারান বিহি জামিল মুতাফারিকিন। হ্যাঁ, মানে সবাব এক কিনা ইমাম মোহাম্মদের নিকটে হলো ভূমির সবাব এক কিনা সেটা দেখা উদ্দেশ্য এই। আর ইমাম আবু ইউসুফের মতে জায়গার মাজলিসের উপর গুরুত্ব দিয়েছেন, এক জায়গায় থেকে উঠে অন্য জায়গায় গেলে আগের হিসাব শেষ। মাজলিস স্বভাব বা কারণের ঐক্য। ফিকহে শাস্ত্রের একটি মূলনীতি হলো যদি কোনো কাজের মূল কারণ এক থাকে তবে তার খণ্ড খণ্ড অংশগুলোকে একটি পূর্ণ কাজ হিসাবে গণ্য করা হয়। এখানে অসুস্থতা বা বমির ভাব একটি স্বভাব, তাই বমি কয়েকবার হলেও তা ঘটনা একটিই হবে। অতএব এখানে ইমাম মোহাম্মদের মত হলো স্বভাব দেখতে হবে যে স্বভাব এক কিনা। একবার মনে করেন গুড় গন্ধে বমি করলো, কিছুক্ষণ পর যায় সেরে আহ, বাড়িতে গেছে ময়লার ময়লার গন্ধে আবার বমি করলো, এটা আলাদা হয়ে গেল। মানে কারণটা বের করতে হবে। আর ইমাম আবু ইউসুফের নিকটে মাজলিস, এক জায়গায় বমি করছে উঠে আর চলে গেছে আর এক জায়গায় বমি করছে, এটা মাজলিস ভিন্ন হয়ে গেল। আমার কাছে ইমাম মোহাম্মদের মাসলাটাই ভালো পছন্দ হয়েছে। এখানে বিস্তারিত নির্গত বস্তু, এখানে হলো বমি, বারবার বমি হওয়া, এটা হলো সব মিলে মুখ ভর্তি হলে ভাঙবে। ইমাম মোহাম্মদের মতে বমির ভাব থাকা অবস্থায় সব বমি এক। তাহলে ইমাম আবু মোহাম্মদের নিকটে হলো সওয়াব, আর ইমাম আবু ইউসুফের নিকটে হলো মাজলিস। এই মাসলাটা পরীক্ষা আসার মতো একটা মাসলা এবং কানুস দাকায়েকের বিশেষ একটা মাসলা। এই পর্যন্তই সহজ সহজ মাসলাগুলি কঠিন কঠিন করে পড়ালাম। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম। জি, লাস্ট মুহূর্তে কারেন্ট চলে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটি প্রশ্ন ছিল আর কি। জি বলেন। মানে আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের যে কানজুদ দাকায়েক, এই কিতাব কি আমরা সবটা পড়া হবে? যতটুক পারি। লেগছে চোখ দিয়ে পানি পানি পড়ে থাকলে হ্যাঁ ওজু নষ্ট হবে চোখ দিয়ে পানি পড়তে থাকলে। প্রত্যেক অক্টে উজু করতে হবে তাকে। কানুস দেখায় মানে যদি শুধু কানুস দেখায় পড়ায় পার হয়ে যায় আজকে কিতাব তোরা শেষ হয়ে যেত, কিন্তু এই বিস্তারিত এগুলো জানা যেত না। বললাম তো ক্লাসের শুরুতেই বললাম আরব কান্ট্রিতে কানুস দেখায় পড়ানো হচ্ছে, এইভাবে তাকরির করে পড়ানো হচ্ছে। সেজন্য আমি তাকরির করে পড়াচ্ছি আর কি, যাতে করে আরব কান্ট্রির সাথে মিল মিল রেখে পড়ানো যায়। যে বাকি যে আমার মত ছিল হলো আমার প্রথম নিয়ত ছিল যে শুধু মতন পড়ে চলে যাবো। হ্যাঁ, এটা ছিল আমার প্রথম মত যে একবার 102 বার পড়ে চলে যাব, কিতাব থেকে আমরা যাতে ফুরোই মাসলাগুলো হাসিল করতে পারি। এগুলো তো ফুরোই মাসলাই। অতএব দেখা যাক কতটুকু পড়া যায়, চেষ্টা করি যতটুকু আগানো যায়, এই আর কি। আর কারণ জিজ্ঞাসা কোনো? হুজুর, আহলে হাদিস বলতে কাদেরকে বোঝানো হয়? এই যে আলী হদস, গাড়ি মোকাল্লেদ। আর কিতাবে যে আলী হাদিস আছে সেগুলা ব্যাখ্যা মুহাদ্দিসিন, যেরকম ইমাম বুখারী, মুসলিম,
আমরা আহলুল হাদিস। আমরা যে আহলে হাদিস বলি না, এটা হলো গায়রে মুকাল্লিদ, ঘটিকা বেগমরা যারা। তো কারো প্রশ্ন না থাকলে